আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈমানদার যারা মুসলমান তাদেরকে বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কার মধ্যে? ইসলামের মধ্যে। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى যারা পারি মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا آمنت بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না বেঠি? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাদের আওয়াজ দেওয়ার শক্তি আছে, কথা বলার শক্তি আছে, তারা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যাদের উপর আল্লাহ ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছি আমরা? আরে ভাই কথা বলতে হবে, কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহু আকবার। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, আবার তোমরা মুসলমান হও। আল্লাহ কি বললেন? হে মুসলমানেরা, আবার তোমরা মুসলমান হও। তার মানে বোঝা গেল আমরা মুসলমান হতে পারি না এখনো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন 28 নম্বর পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, আগে নিজে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচো। আল্লাহ আগে বললেন নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজেকে বাঁচতে হবে, আগে নিজের ঈমানটাকে তাজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দিলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো, হে মুসলমানেরা, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো তোমরা তারা আগে জাহান্নামের কঠিন আযাব থেকে, আগুন থেকে নিজেরা আগে বাঁচো। এরপরে আহাল পরিবার পরিজন তাদেরকে তোমরা বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, এরপরে আহাল পরিবার পরিজন তাদেরকে বাঁচাতে হবে। এবার বলেন, ঘোষণা দিয়েছেন তার নামটা কি? ও টাঙ্গাইলের মুসলমানেরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈমানদার যারা মুসলমান তাদেরকে বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কার মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে ঈমানদার মুসলমান যারা, তারা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, তোমরা দাখিল হয়ে যাও। ও মুসলমানেরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ঈমান আনা। এবার আসেন, আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন, লা ইলাহা। ও টাঙ্গাইলের মুসলমানেরা, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছি তারা হচ্ছে মুসলমান। তারা কি? আরে ভাই কথা বলেন না কেন? যারা কালিমা পড়েছি তারা হচ্ছে মুসলমান। এখন বর্তমানে হিন্দুরাও কালিমা পারে কি পারে না? কথা কন না কেন? হিন্দুরাও কালিমা পারে। বলতে পারেন, হুজুর কেমনে আপনি জানলেন?
18 সালে আমি মাহফিলে যাচ্ছি জামালপুর। তখন আমার গাড়ি ছিল না, আমি বগুড়া সারিয়াকান্দি নদী পথে যখন নৌকাতে উঠলাম, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, আকাশটাও অন্ধকার হয়ে গেল। এমন সময় নৌকা ডুবে যাবে, পানির আঘাত একবার ডান দিক থেকে আর একবার বাম দিক থেকে, মনে হয় নৌকাটা পড়ে যাবে, ডুবে যাবে। এমন সময় যারা মুসলমান তারা তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পাশে হিন্দু মহিলা, তার হাতে শাখা, মাথায় হচ্ছে সেদুর, সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও মুসলমানের বাচ্চারা, গভীর মনোযোগ দিবেন। আমরা শুধু মুসলমান কালিমা পারি তা না, হিন্দুরাও কালিমা পারে, ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা বান্দিরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় সকলের উদ্দেশ্যে আমি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরআন নাজিল করেছেন। যারা মুসলমান শুধু তাদের জন্য নয়, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। কি জন্য নাজিল করলেন আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন্নাস। প্রত্যেকটা শব্দের দিকে লক্ষ্য করবেন সবাই। আল্লাহ প্রথমে বললেন ইন্না, মানে নিশ্চয়, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকাল কুরআন লিতুবাইয়িনা লিন্নাস, আমি কোরআন নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষের জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। এই কথা এই জায়গার মধ্যে নাই। আল্লাহ বললেন না ইলাইকাল কাফিরুন, ইলাইকাল মুশরিকুন, ইলাইকাল মুনাফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুদের কথা বললেন না, কাফেরদের কথা বললেন না, ইহুদিদের কথা বললেন না, আল্লাহ তাআলা বৌদ্ধের কথা বললেন না, নাসারার কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো নির্দিষ্ট একটা ধর্মের কথা না বলে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের কথা আল্লাহ তাআলা বললেন ইলাইকা লিতুবাইয়িনা লিন্নাস। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এই কুরআন আল্লাহ আমাদের দিয়েছে। এবার বলেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে, এই কুরআনের মধ্যে কোনো ভুল, হুদাল্লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকিন, যারা প্রকৃত, যারা মুমিন মুসলমান পরেজগার, তাদের জন্য শুধুমাত্র আল্লাহ হেদায়াত রেখেছেন।